এলেম আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। তিনি আলিম, তিনি আল্লাম। তিনি যেমন অসীম, তার গুণও তেমন অসীম। অসীম গুণে যে গুণান্বিত হবে তার মর্যাদাও হবে অসীম। যেমন ধরুন, একটি ছোট বাচ্চা যখন মক্তবে পড়তে যায়, ওস্তাদ তাকে বলে পড়ো আলিফ। আলিফ শব্দটি প্রথম গ্রহণ করে তার কান। তার মানে প্রথম আলেম হলো কান। শুনে শুনে শিক্ষিত হয়, আলেম হয়। আল্লাহ পাক যদি চাইতেন, কান আমাদের হাঁটুতে দিতে পারতেন, টাকনুতেও দিতে পারতেন, ওখান দিয়ে শুনতেন। দেহের নিম্নাংশে না দিয়ে ঊর্ধ্বাংশে দিলেন, কারণ কি? কারণ কান একজন আলেম, আলেমের মর্যাদা ঊর্ধ্বে। নিম্নাংশে তাকে ফিট করলে আলেমের মর্যাদা রক্ষা হবে না, তাই ঊর্ধ্বাংশে ফিট করলেন যাতে আলেমের মর্যাদা রক্ষা হয়। আমরা শুনি কানের ছিদ্রের ভিতরে একটি পাতলা পর্দা আছে, ওটার মাধ্যমে। আল্লাহ পাক চাইলে এই পর্দাটি কানের মুখের মধ্যেও ফিট করতে পারতেন, সেখানে না করে এত ভিতরে ফিট করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। কেন? কানের মুখে বাইরে ফিট করলে খোঁচা খাঁচা লাগতে পারে, আলমের ইজ্জত রক্ষা হবে না। ভিতরের সংরক্ষিত এলাকায় তার থাকার ব্যবস্থা করে দিলেন যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। এর পাশাপাশি আমরা যখন ঘুমাই, অচেতন থাকি, এই সুযোগে বিভিন্ন ছোটখাটো পোকামাকড়, পিপিলিকা ইত্যাদি কানের ভিতরে ঢুকে বাসা বাড়িগত বানাইতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ শোনেননি না পত্র পত্রিকায় দেখেছেন অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা ঢুকে বাসা বানাই ফেলেছে? কেউ শোনেননি, দেখেননি। কেন? আমার আল্লাহ কানের দুয়ারে একজন ফেরেশতা বসায় রেখে দিয়েছে। ভিতরে একজন আলেম আছে, তার হেফাজতের দায়িত্ব তোমার। কোন প্রকার পোকামাকড় যাতে ভিতরে ঢুকতে না পারে। এই ধরনের ফেরেশতাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাফাজা। এত ব্যবস্থাপনা কেন? কান একজন আলেম, আলেমের মর্যাদা অনেক বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওস্তাদের জবান থেকে শোনার পর ছাত্রটি এবার নিজে জবান ব্যবহার করে পড়ে আলিফ। 2 নম্বরে আলেম হয় তার জবান, তার জিহ্বা। জিহ্বা আলেম। আল্লাহ পাক চাইলে জিহ্বা আমাদের হাঁটুতে দিতে পারতেন, টাকনুতেও দিতে পারতেন, ওখান দিয়ে আমরা কথাবার্তা বলতাম। তা না করে দেহের ঊর্ধ্বাংশে দিলেন। কেন? আলেমের মর্যাদা বেশি। দিলেন তো দিলেন, একটি সংরক্ষিত ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলেন। ঘরের দুয়ারে গেটের ব্যবস্থা, 2টি ঠোঁট বন্ধ করলে ভিতরে বাতাস ঢোকে না। কেমন হেফাজত! এর পাশাপাশি জিহ্বা নামক আলেমের চতুর্দিকে 32 জন পুলিশ দাঁড় করায় রেখে দিয়েছেন, যাকে আমরা দাঁত বলে থাকি। 2 মাড়ি বন্ধ করলে বাইরের কেউ সহজে মাড়ি খুলে জিহ্বা পর্যন্ত পৌঁছতে পারবে। এত ব্যবস্থাপনা কেন? জিহ্বা একজন আলেম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, যদি এই 32 জন পুলিশ জিহ্বা নামক আলেমের পাহারাদারের জন্য দাঁড়িয়ে থাকে, এরা তো জিহ্বা নামক আলেমের সেবক, মাঝে মধ্যে আবার কামড় মারে কেন? পুলিশ তো আমাদের দেশেও আছে। পুলিশ কি পাবলিককে পিটানোর জন্য না সেবার জন্য? সেবার জন্য। এরপরেও তো মাঝে মধ্যে পিটায়। কেন?
পাবলিক যখন সীমা লঙ্ঘন করে তখন পিটে, সীমার ভিতরে থাকলে পুলিশ সেবক, তখন আর পিটানোর প্রশ্ন আসে না। জিবা নামক আলেম যতক্ষণ সীমার ভিতরে আছে, দাঁত তার হেফাজত করে। সীমা অতিক্রম করলে দাঁতটাকে সতর্ক করে, হুজুর আপনার এরিয়া তো আরো ভিতরে, বাইরে আসছেন কেন, হেফাজত থাকতে পারবেন না। উদ্দেশ্য কষ্ট দেয়া নয়, উদ্দেশ্য হেফাজত করা। এখন এই ছেলেটি পড়ার পরে এবার দেখে দেখেও পড়তে পারে। 3 নম্বরে আলেম হয় আমাদের চোখ। আল্লাহ পাক চাইলে চোখ হাঁটুতে দিতে পারতেন, টাকনোতেও দিতে পারতেন, ওখান দিয়ে দেখে দেখে আমরা হাঁটতাম। সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে দিলেন, কারণ কি? চোখ একজন আলেম, তাকে দেহের নিম্নাংশে দিলে তার হেফাজত হবে না। দিলেন তো দিলেন, চোখের উপর দিয়ে 2টি পাতা সৃষ্টি করে দিলেন, বন্ধ করলে ভিতরের বাতাসও ঢুকতে পারে না। চোখের হেফাজত। তো পাতা যদি সবসময় বন্ধ রাখা হয় তো দেখবো কিভাবে? খোলা তো লাগবে। খুললে যদি ধুলাবালি ইত্যাদি ভিতরে ঢুকে পড়ে। পাতার কিনারায় আল্লাহ পাক ব্রু গজায় দিলেন, চোখের পাপড়ি গজায় দিলেন, বেড়া বানায় দিলেন, যাতে শত্রু সহজে ভিতরে ঢুকতে না পারে। পাপড়ির মাথাগুলো উপরের দিকে দেখা। এরপরও যদি কোনো শত্রু ঢুকে পড়ে, পোকামাকড় ইত্যাদি, চোখের ভিতরে এক জাতীয় অ্যাসিড সৃষ্টি করে রেখে দিয়েছেন। কোনো পোকা পড়া মাত্র অ্যাসিড তাকে হত্যা করে ফেলে। আমাদের চোখে মাঝে মধ্যে পোকামাকড় পড়ে। পার্শ্ববর্তী কোনো ভাইকে বলি, ভাই দেখো তো চোখে কি পড়েছে। জীবনে দেখেছেন জিন্দা পোকা বের করে আনতে? পোকাটা মারা যায়। কেন? তুমি আলেমের ডিস্টার্ব করতে এসেছ, তোমার জিন্দা থাকার অধিকার নেই। তাই ফতোয়ায়ে আলমগীরিয়াতে লেখা আছে, যদি কোনো কপাল পোড়া কোনো আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয়, বেইজ্জত করে, তার ঈমান থাকে না, ঈমান ধ্বংস হয়ে যায়। আলেমের হেফাজত করার লক্ষ্যে অ্যাসিড জাতীয় পানি আল্লাহ পাক ভিতরে সৃষ্টি করে রেখে দিয়েছেন, যাতে কোনো পোকামাকড় ডিস্টার্ব করতে না পারে। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এরা সব বসবাস করে আমাদের চেহারায়। তার মানে চেহারা হলো ওলামা বাজার, আলেমদের বস্তি। তো চেহারা মূল্য আমার আল্লাহর দৃষ্টিতে অনেক বেশি। আব্বার জন্য সন্তানের চেহারা আঘাত করা বৈধ নয়, স্বামীর জন্য স্ত্রীর চেহারা আঘাত করা অবৈধ, ওস্তাদের জন্য ছাত্রের চেহারা আঘাত করা জায়েজ নেই। কেন? চেহারা আলেমদের বস্তি, বস্তির মূল্য কি করিবে? বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত, বনি ইসরায়েলের এক ডাকাত মানুষ খুন করতে এবং মাল লুট করে নিয়ে যেত। এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় 99। এবার তার ভয় ঢুকেছে, আমি 99 ব্যক্তির খুনি, আমার অবস্থা কেমন হবে? একজন হুজুরের শরণাপন্ন হয় যে, হুজুর আমি 99 ব্যক্তির খুনি, ক্ষমা পেতে চাই, আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে? হুজুর ছিল অপরিপক্ক, কাঁচা হুজুর। নিরাশ করে ফেললেন, আরে বাপরে বাপ, তোমার সাহস তো কম নয়, 99 ব্যক্তিকে খুন করেছ, তোমার আবার ক্ষমা কিসের? ডাকাত দেখলো আমার যেহেতু ক্ষমাই নেই, হুজুরকে রেখে আর কি লাভ? এক কোপ হুজুরকে 2 টুকরা, 100 পুরো হয়ে গেল। কিছুদিন পর আবার বৈঠকে, আমি 100 লোকের খুনি, আমার অবস্থা কি হবে? ডাকাত আরেকজন হুজুরের শরণাপন্ন হল। হুজুর ছিলেন আপনাদের জনাব মাওলানা আবুল কাসেম আশরাফি সাহেবের ন্যায় বিজ্ঞ আলেম, যে দরবারে ক্ষমা চাইতে এসেছে দরবারের হাবভাব সম্পর্কে অবগত। হুজুর আশ্বস্ত করলেন, হ্যাঁ তোমার জন্য ক্ষমা আছে, কারণ তুমি যে দরবারের ধন্যা দিয়েছো এটা নৈরাশ্যতার দরবার নয়। এই দরবার থেকে সবসময় ডাক আসে, বাজ আ হার আঁচে হাস্তি বাজ আ।
बाज आ हर आँच हस्ती बाज आ दरबाते लोग गिबरो बुतपुरुस्ती बाज आ ई दरगाहे मा दरगाहे ना उम्मीद निस्त सदबार आगर तौबा शिकस्ती बाज आ ও আমার ভাগুড়ে গোলাম, যত দূরে ভেগে যাও না কেন ফিরে আসো, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। আমার রহমতের সাগর তোমার অন্য অপরাধের তুলনায় কোটি কোটি গুণ বড়। কত বড়! হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন। হযরত বলতেছেন জুনুবে কামাউজিল বাহরে বাল হিয়া আকসারুহু জুনুবে কামাউজিল বাহরে বাল হিয়া আকসারুহু কুল্লুহা কাল জিবাল বাল হিয়া আকবারুহু ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা কাজানাহিল বাউদাত বাল হিয়া আসগারুহু। ও আল্লাহ, আমার গুনাহ সংখ্যার দিক দিয়ে তো এত বেশি যেন সাগরের তরঙ্গ, বরং এর থেকে আমার গুনাহ আরো বেশি। আকারের দিক দিয়ে তো পাহাড় তুল্য, বরং পাহাড় থেকে আমার গুনাহ আরো বড়। তবে ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা কাজানাহিল বাউদাত বাল হিয়া আসগারুহু। আমি তো এমন এক মহাসাগরের কাছে ধন্যা দিয়েছি যার রহমত, দয়া এবং ক্ষমার সাগর এত বড় এত বড় এত বড়, আমার পাহাড়ের তরঙ্গ থেকেও বেশি, আকাশচুম্বী পাহাড় থেকে বড় গুণাগুলো এই সাগরে ঢেলে দিলে মশামাছির পাখার মতো তো মনে হবে। তাই আমি আশাবাদী তুমি ক্ষমা করে দিবে। তো দরবারটা তো এমন, এখান থেকে ডাক আসে ফিরে আসো। আমার এই দরবার নৈরাশ্যতার দরবার নয়। শত সহস্রবারও যদি তওবা ভঙ্গ করো তারপরও ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় আছি। হুজুর আশ্বস্ত করলেন তোমারও ক্ষমা আছে, তবে একটি শর্ত তোমাকে পূরণ করা লাগবে। কি শর্ত? ওই যে একটি বস্তি দেখা যায়, গ্রাম দেখা যায়, এটা আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের বস্তি। ওইখানে গিয়ে তওবা করলে আলেমদের জুতার দুলির বরকতে তোমার তওবা কবুল হয়ে যাবে। ডাকাত রওনা করেছে ওই বস্তির দিকে। কিছু দূর যাওয়ার পর তার হায়াত পুড়িয়ে যায়, পড়ে গেছে মাটিতে। হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে, হামাগুড়ির শক্তি শেষ হয়ে গেছে। শেষমেশ তার সিনাটা ওই বস্তির দিকে ফিরিয়ে রেখে দিয়েছে। এই অবস্থায় তার রূহ দেহ ত্যাগ করে। এখন দুই দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি আরম্ভ, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতারা যুক্তি দিচ্ছেন, লোকটি তওবার জন্য রওনা করেছে, আল্লাহ পাক হায়াত দেননি, ওই বস্তিতে পৌঁছতে পারেনি, তওবা সম্ভব হয়নি। হায়াত দিলে তো পৌঁছতো, তওবা করত। অতএব তার রূহ আমরা নিয়ে ইল্লিজিনে রাখবো। আযাবের ফেরেশতারা যুক্তি দিচ্ছেন, লোকটা 100 লোকের খুনি, এখনো তো তওবা করেনি, অতএব তার রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখবো। দুই দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি। আল্লাহ পাক মীমাংসার জন্য আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও একটু এদের কাড়াকাড়ি মীমাংসা করে আসো। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ মীমাংসা করব কিসের ভিত্তিতে, ফর্মুলা কি হবে? আল্লাহ পাক ফর্মুলা বাতাই দিলেন। ডাকাত যেখান থেকে রওনা করেছে ওখান থেকে রাস্তা মাপ দিতে দিতে যেখানে এসে মারা গেছে এখান পর্যন্ত পৌঁছবে। দেখবে রাস্তাটি কত লম্বা, কত কিলোমিটার। অতঃপর তার মারা জায়গা থেকে মাপ দিতে দিতে ওই আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের বস্তি পর্যন্ত পৌঁছবে। দেখবে এটা কত লম্বা, কত কিলোমিটার। অতঃপর দুই দিকের রাস্তাকে তুলনা করে দেখবে কোন দিকের রাস্তা বেশি। যদি দেখো সামনে বেশি পিছনে কম, তার মানে এখনো তওবা থেকে দূরে আছে, তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিও। আর যদি দেখো যে না সামনে কম পিছনে বেশি, তার অর্থ হবে সে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তার রূহ রহমতের ফেরেশতার সুপর্দ করে দিও। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছেন।
বাস্তবে পিছনের রাস্তা ছিল কম, সামনের রাস্তা ছিল বেশি। ফর্মুলা অনুপাতে লোকটি হয় জাহান্নামে। আমার আল্লাহ তো রহমানুর রহিম। ফেরেশতা পৌঁছার আগে আগে পিছনের রাস্তাকে হুকুম দিয়ে দিলেন, ওই রাস্তা তুই লম্বা হয়ে যা। সামনের রাস্তাকে আদেশ করলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। একে বলে তৈয়ুল আরজ, জমি লম্বা হয় খাটো হয়। ফেরেশতা এসে মাপ দিয়ে দেখেন পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো। রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে গেল, তার রূহ, লোকটি জান্নাতি হয়ে গেল, তওবা কবুল হয়ে গেছে। অথচ এখনো সে আলেমদের বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, শুধু বস্তির রাস্তায় উঠেছে মাত্র। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহ নিস্ত। গন্তব্যে পৌঁছার মতো শক্তি কি তোমার আমার নেই, দুর্বলের আছে? কষ্ট করে রাস্তায় ওঠো, গন্তব্যে তো আমার আল্লাহ পৌঁছিয়ে দিবে। এই ডাকাত কষ্ট করে তওবার রাস্তায় উঠেছে, আলেম ওলামাদের বস্তির রাস্তায় উঠেছে, এখনো বস্তিতে পৌঁছেনি। রাস্তার বরকতে তার ক্ষমা হয়ে সে জান্নাতি হয়ে গেছে, বুখারী শরীফে বর্ণিত হাদিস। আলেম ওলামাদের বস্তির মূল্য কত? এই চেহারাটা হলো ওলামা বাজার, আলেমদের বস্তি, তার মূল্য অনেক বেশি। আবার কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদের ওস্তাদ। ব্রেনের থাকার ব্যবস্থাগুলো সর্বঊর্ধ্বে মাথার ভিতরে মগজ। করলেন তো করলেন, ব্যবস্থা কি পরিমাণ? মগজের উপরে পাতলা একটি আবরণ, এর উপর হাড়ের ওয়াল, তার উপর চামড়ার আস্তর, তার উপর চুলের চাল। জ্বলন্ত আগুনের কয়লা যদি মাথায় পড়ে, সাথে সাথে তার হিট ব্রেন পর্যন্ত পৌঁছবে। আগে চুল বাধা দিবে, এই বাধা সম্ভব না হলে চামড়া বাধা দিবে, এটা সম্ভব না হলে হাড় বাধা দিবে, এটা সম্ভব না হলে পাতলা আবরণে বাধা দিবে। এতক্ষণ কয়লা মাথায় থাকার কথা নয়। বরফের টুকরা যদি পড়ে, ব্রেন পর্যন্ত অ্যাকশন পৌঁছার আগে আগে চুল বাধা দিবে, চামড়া বাধা দিবে, হাড় বাধা দিবে, আবরণ বাধা দিবে। এতক্ষণ টুকরা মাথায় থাকার কথা নয়। মুখ আমরা খুলে ঘুমায় অনেকেই, কান তো খোলাই থাকে, কেউ ঘুমার সময় চোখও খোলা রাখে, এমনি ঘুমায়। শত্রু চাইলে আক্রমণ করতে পারে, যদিও ফেরেশতা হেফাজত করে। কিন্তু আমাদের মগজ এমন সংরক্ষিত জায়গা আল্লাহ পাক রেখে দিয়েছেন, যার কোনো দুয়ার জানালা নেই। এত হেফাজত কেন? সে আলেমদের ওস্তাদ। আবার ব্রেনকে নিয়ন্ত্রণ করে আমাদের কলব, আমাদের হার্ট। হার্টের ব্যবস্থা করে দিলেন সিনার ভিতরে। সিনাকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকে রাজধানীতে, সিনা আমাদের দেহের রাজধানী। মূল দেহ তো কোমর থেকে মাথা। পা কেটে ফেলে দিল, মানুষ মরে না, মানুষ বাঁচে চিকিৎসা করে। দেহ থেকে, কোমর থেকে দেহ পর্যন্ত মধ্যখান হইল সিনা, এটা রাজধানী। এর ভিতরে কলবের থাকার ব্যবস্থা। কেন? সে প্রেসিডেন্ট, সে হলো ওস্তাদুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ। এখানে হয়তো কেউ বলবেন, হুজুর আমরা দেখি বিদ্যা বুদ্ধি থাকে ব্রেনে, আপনি বলতেছেন হার্ট। আমি বলি না, আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বুঝে সব কলব আমাদের হার্ট। বলতে পারেন আল্লাহ মনে হয় অবাস্তব কথা বলতেছেন। স্ট্রোক করলে দেখি আর কিছু বুঝে শোনা না, ব্রেনে তো সমস্যা দেখা। একটি ঘটনার মাধ্যমে কথাটি বোঝার চেষ্টা করি। আমাদের হচ্ছে বর্তমান যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তবে তিনি সবচেয়ে বড় আলেম। বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব। আমাদের একখানে বাড়ি, একই মাদ্রাসায় লেখাপড়া করেছে। উনি যখন ছোট, ওনার আব্বা ওনাকে নিয়ে ওয়াজ মাহফিলে আসলেন। সামনে জায়গা নেই তো পিছনে বসেছেন। গ্রামগঞ্জের মাইকের হরন বাঁশ গেড়ে বাঁশের আগায় বাঁধা হয়, তো আওয়াজ তো ওখান দিয়ে বের হয়, ওখান থেকে আওয়াজ শোনা যায়। ছোট্ট মানুষ ওনার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বা
হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? পিছনে বসতেন একটু, আমরা রেকর্ড বাঁশের আগা থেকে নামাবে মানে তো হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছে, নামাবে কিভাবে? আসলে কি হুজুর বাঁশের আগায় না, হুজুর তো স্টেজে মাইক্রোফোনের সামনে, তো উনি কেন বুঝতেছেন বাঁশের আগায়? কারণ আওয়াজ তো ওখান দিয়ে বের হচ্ছে, যেহেতু হর্ন এখানে বাঁধা। হ্যাঁ, যাদের বুদ্ধি শুদ্ধি আছে এরা বোঝে যে না, হুজুর বাঁশের আগায় নন, হুজুর তো স্টেজে, ওইখানে হর্ন আওয়াজ ওখান দিয়ে বের হয়, বাস্তবে আওয়াজ হয় মাইক্রোফোনে। ঠিক তেমনি ভাবে যাদের বুদ্ধি শুদ্ধি কম, গভীর বিদ্যা নেই, এরা বোঝে ব্রেন হলো সবকিছু, বিদ্যা বুদ্ধি থাকে ব্রেনে না, প্রকাশ হয় ব্রেন দিয়ে, এটা হরণ আর নাই। বাস্তব মূল কেন্দ্র হলো হাত আর কলব, ওইখানে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন করে। তো হাতকে আল্লাহ পাক হেফাজত করলেন কেন? সে উস্তাদেরও উস্তাদ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বাস্তবে যারা কোরআন হাদিসের আলেম হয়, চিন্তা করুন এদের মর্যাদা কি পরিমাণ হবে। জিন্দা অবস্থায় মর্যাদা, মারা যাওয়ার পরেও মর্যাদা। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনেছি, আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আমাদের মাযহাবের ইমাম, ইমামদের ইমাম, গোটা জগৎবাসীর ইমাম, সবচেয়ে বড় ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র। ওনাকে বাগদাদবাসীরা দাওয়াত করেছে, উনি আসতেছেন। ওনাকে এগিয়ে আনার জন্য বাগদাদের অসংখ্য মানুষ দূর পর্যন্ত এসে গেছে, ওনাকে নিয়ে প্রবেশ করলো বাগদাদে। তখন ক্ষমতা ছিলেন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ। কেমন প্রভাবশালী বাদশাহ, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। আল্লাহু আকবার। রাজপ্রাসাদের কিনারা দিয়ে বিশাল কাফেলা তাকে নিয়ে চলছে। এই সময় তার মুখে হাসি এসে গেছে। মুখে হাসি আসলে হাসি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নত, আর যারা এই শব্দ শুনবে তাদের জন্য হাসি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। উনি আলহামদুলিল্লাহ বলেছেন, বিশাল কাফেলা জোরে সোরে বলেছে ইয়ারহামুকাল্লাহ। এতে করে বিকট একটি শব্দ সৃষ্টি হয় বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রাসাদে। এই বিকট আওয়াজ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন যে কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠাইলেন, দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া। লোকজন ফিরে এসে বলছে, বাদশাহ কই, মিছিল তো নেই। আমি নিষ্কানে শুনেছি মিছিলের আওয়াজ, খোঁজ নাও। খোঁজ নেওয়ার পর মূল তথ্য সামনে আসলো যে মিছিল তো নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির হাসির জবাব। এ কথা শোনার পর খলিফার স্ত্রী জুবাইদা খাতুন বলেন, হারুন তোমরা কিসের বাদশা? বাদশা তো ওরা, ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ। কারা? তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য মিছিল নিয়ে এসেছে। তোমরা হাসি দিলে তো মশা মাছির আওয়াজও শোনা যায় না। এদেরকে বলা হয় শাহানে বেকোলা, মুকুটবিহীন বাদশা। তো জিন্দা অবস্থায় এদের মর্যাদা অনেক বেশি, মারা যাওয়ার পরেও মর্যাদা বেশি। লাহোর শহর রাবি নামক নদীর তীরে অবস্থিত। এই নদীর উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, নাম হলো শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা বুজুর্গ দাতা গঞ্জে বক্সে আলী আল হাজবিরি রাহিমাহুল্লাহ তাআলার মাজার, দুই পাড়ে দুইজন। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে গেলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। এই পর্যন্তই তো শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ে দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাই আজ থেকে প্রায় 1000 বছর আগে ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত না রাত না দিন অসংখ্য মানুষ সেখানে হাজিরি দেয়, ইশালে সওয়াব করে, ফাতিহা খানি করে। এই অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর কবর থেকে আফসোস করে আর বলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই তরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। হায় আফসোস,
একসময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। এখন আমি এতিমের ন্যায় একা একা অন্ধকার একটি গর্তে পড়ে আছি অসহায় অবস্থায়। একজন মানুষ পৃথিবীতে নেই, আমার একটু খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে। পক্ষান্তর একজন মৌলবী নদীর ওই পরে শোয়া, হাজার বছর যাবৎ অসংখ্য মানুষ তার হাজিরি দেয়, খোঁজ নেয়, নেকি পাঠায়, ইসালে সওয়াব করে, সওয়াবের পাহাড় তার কাছে জমে যাচ্ছে। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, মারা যাওয়ার পরও এদের মর্যাদা অনেক বেশি। একটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করছে। কেউ হয়তো বলবেন, হুজুর কই মর্যাদা? আমরা দেখি আলেম সমাজকে নিয়ে কত মানুষ হাসাহাসি করে, তিরস্কার করে, মজাক উড়ায়, ঠাট্টা বিদ্রুপ করে, কোথায় মর্যাদা? ভাইয়েরা, মর্যাদা বলেন, মর্যাদা বোঝার জন্য তো যোগ্যতা লাগে। মর্যাদা বোঝার যোগ্যতা না থাকলে মর্যাদা বুঝে। আপনাদেরকে যদি আমি এখন বলি আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন, তো কে পারবেন? যে 10,000 টাকা দিলাম পায়খানা করে আসুন, বলবেন আপনার টাকায় পায়খানা করে আব্বার কোলে এই কাজ করা যাবে না। কেন? ইনি আমার জন্মদাতা পিতা, আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার পিতা, তার কোলে এই কাজ করা যায় না। ছোটবেলায় করছিলেন কিনা? এই সাহসটি কারো আছে যে দাবি করতে পারবো, হুজুর আমি তো আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছিলাম, আমি জীবনে এই কাজ করিনি? পারবো না। তো ছোটবেলা যে পায়খানা করলাম আব্বার কোলে, তখন তিনি মর্যাদার পাত্র ছিলেন না? তখন আমার জন্মদাতা পিতা ছিলেন না? তো কেন পায়খানা করলেন? তার মর্যাদা বুঝার মতো যোগ্যতা আমার ছিল। এখন যোগ্যতা এসেছে তাই সম্ভব নয়। তো আলেম সমাজের মর্যাদা বুঝার মতো যোগ্যতা থাকলে তো মাথায় নিয়ে হাঁটে, যোগ্যতা না থাকলে তো তিরস্কারই করবে, মজাকি উড়াবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। এক হুজুর গুলিস্তা পড়াইতেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লিখিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব। পড়ানোর সময় একটি কথা পড়াইয়ে বলতেন, কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1 লক্ষ টাকা। টাকার অঙ্ক বলে বলে কথার দাম বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধিশুদ্ধি কম, সে ভাবত কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসা ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে এসেছে জোড়া দিতে। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছেলেটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1 লক্ষ টাকা মূল্যের একটি বাক্য শোনায় বলছে, ভাই এটার মূল্য 1 লক্ষ টাকা, তোমাকে দিলাম, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে স্যান্ডেল দিব। বেচারা ফিরে এসেছে ওস্তাদের কাছে, এসে বলছে, হুজুর গুলিস্তা পড়ানোর সময় অমুক কথার মূল্য 1 লক্ষ টাকা বলেন? হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? তো একেবারেই সত্য বলেছি। তাহলে মুচিকে দিলাম, সেটা না নিয়ে 2 টাকা চায় কেন? হুজুর তো বোঝেন ছাত্রের বুদ্ধিশুদ্ধি কেমন। হুজুর একটি মুক্তা এনে তার হাতে দিয়ে বললেন, যাও এটা মুচিকে দিয়ে বলো, এটা মুক্তা নিয়ে নাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। ছাত্র মুক্তা এনে মুচির হাতে তুলে দিয়ে বলছে, ভাই এটা মুক্তা, এটা নাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুক্তা তো 1 লক্ষ টাকা মূল্য। মুচি বেচারা মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে, মিয়া কি দিতেছ আমাকে? এটা কি কাজের? একটি বড় পাথরও যদি হতো তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটা কি কাজের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তা কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। হুজুর মুচিতে এটাও নিচ্ছে না, সে 2 টাকা চায়। হুজুর বলেন, এটা নিয়ে এবার সামনের দোকানে যাও, সরাসরি মালিককে গিয়ে বলো বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন, তবে খবরদার বিক্রি করবে না, কোনো বাহানায় ফেরত নিয়ে আসবে। ছাত্র সামনের দোকানের মালিককে গিয়ে বলছে, এই মুক্তা বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন? মালিক বলে, 50,000 টাকায় দিবে? কয় না, 1 লক্ষ টাকায় দিবে। আমার হুজুরের কাছ থেকে বুঝে আসে দেয়া যাবে কি। হুজুরের কাছে এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1 লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে আসছে? কদরে গোল 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 বেদানা দিয়া বেদানা দেশা পরি, কদরে গোল 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 বেদানা দিয়া বেদানা দেশা পরি,
কদর জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি, কদর জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি। মনে মুক্তার মূল্য বুঝে রাজা বাদশাহ মুসির মনে মুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা নেই, কিন্তু আপনার এলেমের সামনে মনে মুক্তার দুফেসা মূল্য আছে না। অতএব এই এলামের মর্যাদা আলেমের ইজ্জত বুঝতে হলেও তো কমাস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে। মুচি মার্কা মন মস্তিষ্ক যাদের, এদের এলেমের ইজ্জত আলেমের মর্যাদা কি বুঝবে, তারা তো তিরস্কারই দিবে। অতএব যাদেরকে দেখবেন আলেম সমাজকে নিয়ে তিরস্কার করে, ঠাট্টা বিদ্রুপ করে, বুঝতে হবে আলেম সমাজের মর্যাদা বুঝার মতো যোগ্যতা নেই।